প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম একটা নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই সুস্থ রয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সরকারি চাকরির অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ছবি সিগনেচারটি সঠিক নিয়মে কাটতে পারবেন। যে ছবি সিগনেচারটি আপনি যদি সঠিক নিয়মে কাটতে পারেন তাহলে যে কোনো ধরনের সরকারি চাকরির অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি খুব সহজেই এই ছবি সিগনেচারটি ব্যবহার করতে পারবেন। দেখতে পারবেন আমাদের একটা ছবি আমরা এখানে আপলোড করার চেষ্টা করেছিলাম। এখানে ফটো সাইজ মাস্ট বি বিটুইন 4 কেবি অ্যান্ড 100 কেবি, অর্থাৎ 4 কেবি থেকে 100 কেবির মধ্যে আমাদের যে ছবির সাইজটি এটা দিতে হবে। আমি এখানে বাংলাদেশ রেলওয়ের একটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমি আপনাদের দেখে দিচ্ছি কোন কোন পিক্সেলে আপনি ছবি এবং কি সিগনেচারটি কাটতে পারবেন। আপনি আপনার যদি পিসি ব্যবহার করে থাকেন, অবশ্যই ফটোশপ ইনস্টল দিয়ে থাকেন, তাহলে ফটোশপের যে কোনো ভার্সন ব্যবহার করে আপনি ছবি সিগনেচারটি সঠিক নিয়মে কাটতে পারবেন। আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে ছবি সিগনেচার কাটলে আপনি যে কোনো ধরনের চাকরির অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আর কোনো ঝামেলা হবে না। ওকে, প্রথমে আমরা আমাদের ফটোশপটি ওপেন করে নিলাম। আমি আপনাদের দেখানোর জন্য এখানে ফটোশপ 7.0 ব্যবহার করতেছি। আপনি যে কোনো ভার্সনে ফটোশপ যদি হয়ে থাকে সবগুলোতে আপনি একই পদ্ধতিতে কাটতে পারবেন। আমরা প্রথমে আমাদের ডেস্কটপ থেকে আমাদের যে ছবিটি রয়েছে সেই ছবিটি নিয়ে আসবো। এখানে ক্রপ টুলে আমরা ক্লিক দেব। সরকারি চাকরি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের 300x300 পিক্সেল দেওয়া হয়ে থাকে ছবির ক্ষেত্রে। সো আপনারা যদি আপনাদের ছবি কত কত পিক্সেলে কাটবেন এই বিষয়টি যদি জানতে চান, তাহলে অবশ্যই যে চাকরির অ্যাপ্লাইটি করবেন সেই সার্কুলারটি ভালোভাবে পড়বেন, তাহলে আপনারা দেখতে পারবেন। তবে বেশিরভাগ সরকারি চাকরির ক্ষেত্রে 300x300 পিক্সেলই ব্যবহার হয়। ওকে, আমরা আমাদের ছবিটি সিলেক্ট করে নিয়ে এখন আমরা এখান থেকে ক্রপ করে দেব। ক্রপ করে দেওয়ার পর আমরা আমাদের ছবিটিকে সেভ করব। এজন্য আমরা ডেস্কটপ ব্যবহার করব। এখানে আমরা 300 লিখলাম। ওকে, ডেস্কটপে আমরা 300। এখানে দেখতে পারবেন কোয়ালিটি রয়েছে ম্যাক্সিমাম। সো আপনারা কোয়ালিটি কখনো ম্যাক্সিমাম রাখবেন না, তাহলে আপনাদের ছবি অনেক সময় আপলোড হবে না, কেন তখন বেশি কেবিতে আপনাদের সেভ হবে। এজন্য আমরা সর্বপ্রথম লো সেভ করব, অর্থাৎ লো রাখবো। লোতে রাখার পর দেখতে পারবো আমাদের কত কেবি রয়েছে। এখানে 17.68 কেবি হচ্ছে আমাদের এই ফাইল সাইজটি। এরপর আমরা ওকেতে ক্লিক দেব। ওকেতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমাদের কিন্তু এই যে ছবিটি কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমরা আমাদের সাইনটিকে নিয়ে যাব আবারও ফটোশপে। ওকে, আমরা আমাদের সাইনটি সঠিক নিয়মে কাটবো। এখন প্রথমে আমরা আমাদের সাইনটিকে আগে সঠিক পজিশনে নিয়ে আসলাম। এরপর আমাদের সাইনটি একটু বাঁকা রয়েছে, এজন্য আমরা Ctrl+A Ctrl+T সিলেক্ট করার পর আমরা আমাদের ছবিটিকে একটু সঠিক পজিশনে নিয়ে আসব। ওকে, এরপরে আমরা আমাদের অর্থাৎ সিগনেচারটিকে কাটবো। সিগনেচারটি কাটার নিয়ম হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে 300x80 পিক্সেল, 300x80 পিক্সেল রেজুলেশন থাকবে 300। এখান থেকে আমরা ক্রপ টুলের মাধ্যমে ছবিটিকে কাটবো। ওকে, নেওয়ার পর আমরা এখান থেকে ক্রপ করে নেব। এরপরে আমাদের ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড বা সিগনেচারের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা একদম সাদা করে নেব। ওকে, এজন্য আমি এখান থেকে লেভেলস বেড়ে নিচ্ছি। দেখতে পারবেন আমাদের ছবিটা কিন্তু সিগনেচারটি কিন্তু কিছুটা সাদা হয়ে গেছে, এখন দেখতে কিছুটা হলেও ভালো লাগতেছে। এরপরে Ctrl+Shift+A চেপে ধরে আমরা এখান থেকে ডেস্কটপে এটাকে সেভ দেব। আমি এখানে 80 পিক্সেল লিখলাম, এরপর সেভ। এখান থেকে আপনারা যদি ম্যাক্সিমাম থাকে, তারপরে আবারও বলতেছি, তাহলে অবশ্যই লো করে রাখবেন। কেননা লো করলে আপনাদের যদি কেবিটা যদি খুব কম না হয়, যেমন আপনারা যদি দেখেন 100 কেবির বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আরো এটাকে কমে দিতে পারবেন। সো আমরা লোতে কোয়ালিটি 3-এ রাখলে দেখতে পারেন আমাদের যে সিগনেচারের আসল যে অর্থাৎ কেবি সেটা চলে আসছে। ওকেতে আমরা ক্লিক দেব। ওকে, এরপর আমাদের ছবি এন্ড সিগনেচারটি কাটা শেষ। দেখে আমরা এগুলো আপলোড নেয় কিনা। ওকে, এজন্য আমরা এখানে চুজ ফাইল অপশনে ক্লিক দেব। এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করব। ডেস্কটপ থেকে আমাদের এই 300টা আমরা এখানে আপলোড করে দেব। এরপর আমরা আমাদের সিগনেচারটি আপলোড করে দেব। ওকে, সিগনেচারটি আপলোড করে দেওয়ার পর এখানে টিক মার্ক দিয়ে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এই পদ্ধতিতে আপনি যে কোনো ধরনের ছবি সিগনেচার একবার কেটে নিলে আপনি মোবাইল ফোনের মাধ্যমে বারবার এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। পুরো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও।